নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সেরা স্বাদে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি আলু দিয়ে পনিরের নিরামিষ তরকারি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি, রয়েছে একটা বড় সাইজের আলু, রয়েছে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম। সমস্ত কিছুকে আমি কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে স্বাদ মতো নুন, রয়েছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1/2 চা চামচ। এখানে আমি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। রয়েছে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে রয়েছে 1/2 চা চামচ চিনি, রয়েছে 1 চা চামচ ঘি। এখানে ফোড়নের জন্য রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে একটা তেজপাতা, রয়েছে গোটা জিরে। এখানে রয়েছে কয়েকটা কাজু বাদাম, রয়েছে 1 চা চামচ চারমগজ, রয়েছে 4টে কাঁচা লঙ্কা, রয়েছে 1 ইঞ্চি আদা, একটি ছোট টমেটো আমি কেটে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এর জন্য এখানে দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলোকে। এরপর আমি এখানে সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখুন পেস্ট করা আমার হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে সমস্ত কিছু ভেজে নেব। এর জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপির টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ফুলকপিগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু ভাজার সময় আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। তো এখানে দেখুন ফুলকপিগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একে একে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। একইভাবে আমি আলুর টুকরোগুলোকেও নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর আলুগুলোও কিন্তু ভাজার সময় আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছিলাম। তো এখানে দেখুন আলুগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি এ তেলেতেই ভেজে নিচ্ছি ক্যাপসিকামগুলোকেও। ক্যাপসিকামগুলোও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। তো এখানে দেখুন ক্যাপসিকামগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেল দিয়ে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পনির টুকরোগুলোকে, দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি পনিরটাকে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পনির কিন্তু অতিরিক্ত করে ভাজা যাবে না, এতে করে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। তো এখানে দেখুন পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে আবারও সামান্য পরিমাণ একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। তেলটা কিন্তু এখানে আমি একটু কমই দিয়েছি, যেহেতু সবজিগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে দেখুন ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এরপর আমি এই বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে একটু প্রথমে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কিন্তু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, আর রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে। এরপর আমি মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি প্রথমেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলোকে। আলু ফুলকপি দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু আমার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে আমি গরম জলই ব্যবহার করছি। জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। তো এখানে দেখুন গরম জল ব্যবহার করতে কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে। আপনারা যদি ঠান্ডা জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জলটা ফুটে ওঠার পর পনির আর ক্যাপসিকামটা দিয়ে দেবেন। তো এখানে দেখুন ক্যাপসিকামটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রাখছি। আর এইভাবে ঢেকে রেখে আমি রান্নাটা হতে দেবো 7 থেকে 8 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এরপর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে প্রথমে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর এখানে কিন্তু আলু ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটাও কিন্তু এখানে প্রায় হয়ে এসছে। এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো।
এরপর এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা আমি হতে দেবো আবারও 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন আবারও আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখানে ঝোলটা ঠিক এই পর্যায়ে আমি রেখেছি। আর এই রান্নাটা কিন্তু ঠান্ডা হতে হতে গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হবে। আপনারা একবার এই রেসিপিটি এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।